আমাদের সবার প্রিয় ডক্টর ইউনূস, যিনি পুরা বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান, বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসছেন, যাকে এক নামেই পুরা দুনিয়া চিনে, সেই ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ উনি আমাদের দেশটাকে অনেক আগে নিয়ে যাবেন। আমরা সবাই সেই আশায় আছি। এখানে যে একটা ছোট্ট বিষয় আলোচনার করবার জন্য চিন্তা করছি, সেটা হলো উনি যে কত বড় পলিটিশিয়ান তা উনি বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের রাজনৈতিক দলকে উনি বুঝিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, উনি খুব সুন্দর সুন্দর আস্তে আস্তে করে কথা বলেন, সুন্দর করে মিটমিট করে হাসেন, এবং প্রতিনিয়ত উনি জনগণকে জানাচ্ছেন যে উনি রাজনীতি বুঝেন না, উনি কিছু উন্নয়ন করবেন। যদি ছোট সংস্কার চান ডিসেম্বর, আর যদি বড় সংস্কার চান তাহলে জুন জুলাই। কিন্তু বেসিক্যালি উনি যে কত বড় মাপের একজন রাজনীতিবিদ, দেখুন, প্রথমেই উনি এসে কি করলেন, যে সেনাবাহিনী তাকে মানে এত কিছু করলো দেশের জন্য, উনি যেভাবেই হোক ওনার উপদেষ্টা মণ্ডলী অথবা ওনার ছাত্ররা সর্বপ্রথম তাদেরকে বিতর্কিত করে দিল। এত বেশি ভাবে বিতর্কিত করে দিল, এবং জাতিসংঘকে টেনে নিয়ে এসে যে সেনাবাহিনী যেন কখনো চিন্তাই না করে যে তারা টেক ওভার করবে, এবং সেনাবাহিনী প্রধানকে এসে বিতর্কিত করে দিল। পাশাপাশি এই সংস্কার সংস্কার যে খেলা, এরপরে উনি কী করলেন, উনি ঠিক ঈদের আগে যখন সবাই ব্যস্ত, ঠিক এই সময় উনি মুক্তিযোদ্ধাদের একটা নতুন সংখ্যা দেশবাসীকে জানালেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, বাংলাদেশে এরকম একটা জিনিস মানুষের মধ্যে এসেছিল যে এই সরকারের সাথে জামাতের সম্পর্ক অনেক ভালো, জামাত তাদের খুব কাছের। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে উচ্চ লেভেলে সব জামাতের মানুষজন বসে পড়ছে, ব্যাংক থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে, প্রশাসনিক ব্যাপার স্যাপার যেখানে যেখানে আছে সব জামাতের মানুষজন বসছে। মানুষের মধ্যে এরকম একটা ধারণা হয়েছিল, কিন্তু উনি মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে না, জামাত যুদ্ধ অপরাধী। জামাতের পাশাপাশি তখনকার মুসলিম লীগ, নিজামী, তারা যুদ্ধের অপরাধী। তো এখানে একটা সমস্যা হয়ে গেল। পাশাপাশি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দল বিএনপি, উনি জাস্ট তুড়ি মেরেই তাদেরকে বুঝিয়ে দিলেন তিনি তাদেরকে ঘুরেন না। ডক্টর ইউনূসের কথা শুনতে হবে, ডক্টর ইউনূসের উপর প্রেশার দিয়ে অনেক কিছু করা যাবে না। এই ইসরাকের ব্যাপারটা দেখেন না, ইঞ্জিনিয়ার ইশরাক ঢাকার মেয়রের জন্য আজ দীর্ঘদিন ধরে লড়াই করছে। একজন উপদেষ্টাই বিএনপির কথা শুনে না। তো একজন উপদেষ্টাই যদি বিএনপির কথা না শুনে, তাহলে প্রধান উপদেষ্টা কেন শুনবে? রাজনৈতিকভাবে বিএনপি ভীষণ দুর্বল। বিএনপির উচ্চ লেভেল থেকে শুরু করে রুট লেভেলে সবাই চেয়েছিল ডিসেম্বর ইলেকশন, যে ডক্টর ইউনূস, উনি অনেক বিজ্ঞ পলিটিশিয়ান,
বিএনপির নেতাকর্মীরা মনোবল একদম ভেঙে গেছে। তারা দেখতে পাচ্ছে তাদের নেতারা ডক্টর ইউনূসের কাছে কত দুর্বল। কোনো ভ্যালুই নেই। ডক্টর ইউনূসের কাছে বিএনপি একটা ভ্যালুলেস। তো এই তো আমাদের উপদেষ্টা, মার্শাল্লাহ, একজন নন পলিটিশিয়ান অল্প দিনের মধ্যে এত দ্রুত একজন বিজ্ঞ পলিটিশিয়ান বনে যাবে। দেখা যাক সামনের দিনগুলো কেমন আছে। শুভকামনা ডক্টর ইউনূসের জন্য।